হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এই যে দেখতে পাচ্ছেন আপুদেরকে নিয়ে, ভাইয়াদেরকে নিয়ে আমরা পহেলা ফাল্গুন এবং ভালোবাসা দিবস একদিনে পালন করে ফেললাম বাচ্চাদেরকে সাথে নিয়ে। এই যে দেখতে পাচ্ছেন ভাইয়ারা আসছে, দুলাভাইরা, ওনারা কিন্তু অনেক ব্যস্ত মানুষ। যেমন দীপাপুর হাজবেন্ড, সে কিন্তু ৩-৪টা গার্মেন্টসের যেহেতু অনার, তো উনি অনেক ব্যস্ততার মধ্যে থাকে। তারপরও ব্যস্ত থাকার পরও যে আমাদেরকে নিয়ে সবাইকে নিয়ে বের হইছে, এটা অনেক বড় কিছু। তারপর ফাতেমা আপুর হাসব্যান্ডও যেহেতু ইসলামী ব্যাংকের ম্যানেজার, সো ভাইয়াও ব্যস্ত থাকে। আবার ফাতেমা আপু জিম সেন্টারে জিম শিখায়, সো উনিও অনেক ব্যস্ততার মধ্যে থাকে। তো এত ব্যস্ততা মানে অতিক্রম করে সময় বের করে যে সবাই মিলে ঘুরতে বের হইছে, এটাই অনেক বড় কিছু। দীপাপু সবসময় বাচ্চাদেরকে নিয়ে ব্যস্ত থাকে, আমিও ব্যস্ত থাকি বাচ্চাদেরকে নিয়ে। তো যাই হোক, আমরা কোরিয়ান ইপিজেড গেছি। ওখানে অবশ্য বাহিরের প্রবেশ নিষেধ, অন্যদেরকে করতে দেয় না, প্রবেশ করতে দেয় না। তারপরে আমাদের যেহেতু পরিচিত আছে, সেজন্য আমরা আমাদের মাধ্যমে ঢুকেছি। তো যাই হোক, অনেক সুন্দর একটা সময় কাটিয়েছি। আসলে অনেক দেরি হয়ে গেছে। আমরা চেয়েছিলাম ওখানে বোটানিক্যাল গার্ডেনে যাব, বাট বোটানিক্যাল এটা গার্ডেনে একটা যাব সুন্দর যে মুহূর্ত। তখন সন্ধ্যা হয়ে গেছিল। তো সন্ধ্যার মধ্যে তাড়াহুড়ো করে তড়িঘড়ি করে যে এইভাবে করছে, সুন্দর ছবি আসছে। আর ভিডিও একটু তুলে নিলাম। এটা কি? তাড়াহুড়ো করে আপু আর ভাইয়াকে তুলে দিলাম। তারপর আমিও জাস্ট একটু নিলাম। সবচেয়ে বড় কথা হয়েছে, আমার বেশি আনন্দ লেগেছে। সবাই মিলে একটু আনন্দ করেছি, হাসাহাসি মজা করেছি, এটাই অনেক বড় কিছু। আসলে জীবনে মানুষ মানে কতদিন বা বাঁচে, যতদিনই বেঁচে থাকে মিলেমিশে সুন্দরভাবে মিলেমিশে থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। দীপ আপু, ফাতেমা আপুর সাথে সম্পর্ক আজকে না, প্রায় ৫-৬ বছর ধরে আমাদের সম্পর্ক। সবাই দোয়া করবেন যাতে আমরা এইভাবে বোনেরা সবসময় মিলেমিশে থাকতে পারি, সবসময় এইভাবে পরিবার পরিজনদের সাথে ঘুরতে বের হতে পারি। তো দীপ আপু আমাদের নিয়ে গেল ফুচকা খাওয়াতে। এই যে দেখতে পাচ্ছেন, দীপ আপু আমাদের দই ফুচকা খাওয়াইছে এবং বাচ্চাদের মিল্কশেক খাওয়াইছে। এবং বাসায়ও গিয়েছিলাম, বাট ওইটা ভিডিও করা হয় নাই, কারণ ওই সময়টা আসলে খুবই মজার ভিতর ছিলাম, আমরা আড্ডা দিচ্ছিলাম আপুর সাথে। তো যাই হোক, দেন বাসার দিকে রওনা দিয়েছি। তো অনেক সুন্দর একটা দিন কাটিয়েছে। এই যে আমার বাবাটা অনেক লক্ষ্মী বাবা। বাবাটার কথা না বললেই নয়, সবাই দোয়া করুন বাবাটার, আর মাশাআল্লাহ বলবেন। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।